সবাইকে। আজকে আমি নবম দশম শ্রেণীর ক্রিয়েটিভ কোয়েশ্চন সলভ করব, যেটি পরীক্ষার উপর 2016 সালে আসছিল। a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 21 এবং a square plus ab plus b square equal to 7 হলে তিনটা প্রশ্ন আমাকে সলভ করতে হবে। তাহলে এই প্রশ্নটা সলভ করতে গেলে কিছু বিষয়ে আমাকে অবশ্যই জানা থাকতে হবে বা মনে রাখতে হবে। বিষয়গুলো হচ্ছে, নাম্বার 1, সূত্রগুলো ভালো করে জানতে হবে। নাম্বার 2, উৎপাদকের বিশ্লেষণ ভালো করে জানতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নের দুটি পার্ট রয়েছে। a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 21 একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে a square plus ab plus b square equal to 7। এটি যদি 3 নাম্বার হয় তাহলে আমাকে পরীক্ষার খাতায় এভাবে লিখতে হবে। তাহলে এখানে আমাকে কি বের করতে হচ্ছে? a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এটা প্রথম অংশ থেকে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এই পার্টটা আমাকে উৎপাদকের বিশ্লেষণ সাহায্য করতে হবে। যেমন a to the power 4, a to the power 4 হচ্ছে a স্কয়ার হোল স্কয়ার। অপরদিকে b to the power 4 হচ্ছে b স্কয়ার হোল স্কয়ার। তাহলে এটিকে যদি আমি a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করি, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, তাহলে এটিকে যদি আমি a ধরি আর এটিকে b ধরলে তাহলে a স্কয়ার প্লাস টুয়াইস ইনটু ab, তাহলে হচ্ছে কি আমাদের a স্কয়ার, b হচ্ছে b স্কয়ার টুয়াইস ab প্লাস b স্কয়ার। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি a স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4, b স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু b টু দি পাওয়ার 4। মাঝখানের এই অংশে এখানে a স্কয়ার b স্কয়ার দুটো হয়ে গেছে, কিন্তু আমার প্রশ্নে আছে একটা। তাহলে সূত্র অ্যাপ্লাই করতে গিয়ে আমার এখানে a স্কয়ার b স্কয়ার একটার পরিবর্তে দুটো হয়ে গেছে। দেন আমাকে একটা মাইনাস করে দেখাতে হবে। তাহলে এখন সমতা বিধান হলো a স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4, b স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু b টু দি পাওয়ার 4 টুয়াইস a স্কয়ার b স্কয়ার থেকে a স্কয়ার b স্কয়ার একটা যখন আমরা মাইনাস করব তাহলে একটাই থাকবে। এরপর এই যে এই পার্টটা সূত্রের মধ্যে পড়ে আছে, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে এখানে a বলতে আমরা কি বুঝি? a স্কয়ার, b বলতে b স্কয়ার, মাইনাস লিখে দিলাম a স্কয়ার হচ্ছে a বর্গ, b স্কয়ার হচ্ছে b এর বর্গ। তাহলে a স্কয়ার b স্কয়ার হচ্ছে ab এর বর্গ, তাহলে ab হোল স্কয়ার ইকুয়াল টু 21।
দেন এই রাশিটাকে যদি আমি a ধরি, এই রাশিটাকে b ধরলে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে। তাহলে আমরা a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি শিখেছি? a প্লাস b হোল ইনটু a মাইনাস b। তাহলে এটা হচ্ছে আমার a আর এটা হচ্ছে আমার b। a প্লাস b, তাহলে এখানে a বলতে a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b, b বলতে ab, তাহলে a প্লাস b। তাহলে আমাদের a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি ছিল? a প্লাস b হোল ইনটু a মাইনাস b হোল, তাহলে a প্লাস b, a মাইনাস b, a মাইনাস b, তাহলে এখানে a বলতে a স্কয়ার প্লাস b স্কয়ার, a মাইনাস b, b বলতে ab। তাহলে a স্কয়ার মানে b স্কয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল ইনটু a মাইনাস b। দুইটা পার্ট রয়েছে এখানে, তাহলে এখানে আমরা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 7, এই রাশির স্থলে আমরা এই মানটা বসাতে পারবো। তবে তার আগে একটু সাজিয়ে নিলে ভালো হয়। এটাকে যদি আমরা সাজাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটাকে সাজালে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 21। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম অংশ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। এই অংশে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভ্যালু দেওয়া আছে 7, তাহলে এই জায়গায় আমরা 7 বসাতে পারি। তাহলে এই পার্টটা লিখে দিলাম। এরপর দেখা যাচ্ছে 21 কে 7 দিয়ে ভাগ যাবে, তাহলে ভাগফল হচ্ছে 3। উভয় পক্ষ 7 দ্বারা ভাগ করে, সুতরাং a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3। তাহলে আমরা ক নম্বরটা সলভ করে ফেলেছি। তাহলে এখন আমি খ নম্বর প্রবলেমটি সলভ করব। এটা সলভ করতে গেলে আমাকে প্রথমত ab এর মান নির্ণয় করতে হবে, দেন a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা ক থেকে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মান নির্ণয় করেছিলাম, 3 পেয়েছি। তাহলে আমরা লিখব ক হতে প্রাপ্ত a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3, দেন a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 7। তাহলে এটা আমাদের দেয়া আছে। তাহলে এটাকে 1 নং সমীকরণ আর এটা 2 নং সমীকরণ হলো। এখন 1 আর 2 নং সমীকরণ যোগ অথবা বিয়োগ করলে ab এবং a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করা যাবে। এক নং ও 2 নং সমীকরণ
সমীকরণ যোগ করে। তাহলে আমাদের এক নং সমীকরণ কি? a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3। দুই নং সমীকরণ a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 7। তাহলে যদি আমরা করি তাহলে এখানে প্লাস ab মাইনাস ab ক্রস হবে। তাহলে a স্কয়ার যোগ করলে টুয়াইস a স্কয়ার, অপরদিকে b স্কয়ার যোগ করলে টুয়াইস b স্কয়ার ইকুয়াল টু 7 আর 3 যোগ করলে 10। বা এখান থেকে 2 কমন আসবে। 2 যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে a স্কয়ার আর এখানে থাকবে b স্কয়ার। তাহলে এখানে 10 কে 2 দিয়ে ভাগ যাবে 5। উভয় পক্ষ 2 দ্বারা ভাগ করে, সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 5। এরপর আমাকে ab এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এক নং আর দুই নং যে দুটো সমীকরণ পেয়েছিলাম একটা থেকে একটা মাইনাস করলে ab এর মান আসবে। আবার এক নং সমীকরণ হতে দুই নং সমীকরণ বিয়োগ করে। এক হতে দুই যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের এক নং সমীকরণ ছিল a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3। এটা ছিল আমাদের এক। আর দুই নং সমীকরণ ছিল a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 7। একটা থেকে একটু যখন আমরা বিয়োগ করব তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। অপরদিকে 3 থেকে 7 মাইনাস করতে হবে। 3 মাইনাস 7 ব্র্যাকেটের আগে যদি মাইনাস সাইন থাকে ভিতরের সাইনগুলো পরিবর্তন হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে মাইনাস a স্কয়ার প্লাস মাইনাস ab মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 3 থেকে 7 গেলে মাইনাস 2। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার ক্রস হবে, কাটাকাটি যাবে। প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কাটাকাটি যাবে। মাইনাস ab মাইনাস ab মাইনাস টুয়াইস ab ইকুয়াল টু মাইনাস 4। তো মাইনাস 2 দিয়ে উপপক্ষকে আমরা ভাগ করতে পারবো। তাহলে মাইনাস 2 দিয়ে ভাগ করলে ab ইকুয়াল টু 2। সুতরাং ab ইকুয়াল টু 2। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করেছি, ab এর মান নির্ণয় করেছি। দেন এই মান দুইটা আমরা এখানে বসাই দিলে ডান পক্ষটা আমরা পেয়ে যাব। তাহলে বাম পক্ষ হচ্ছে 8ab into a square plus b square whole
8 ইন্টু, তাহলে আমরা এই বি মান কত নির্ণয় করেছিলাম 2 and a square plus b square মান কত নির্ণয় করেছিলাম 5। 8 2 5 গুণ করলে 80 পাওয়া যাবে। সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, অর্থাৎ 8ab into a square plus b square whole equal to 80। তাহলে আমাকে প্রমাণ করো যে বললে প্রমাণিত লিখতে হবে, আর যদি দেখাও যে বললে আমরা দেখানো হলো। এরপর আমরা গ নম্বর প্রবলেমটি সলভ করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি a এবং b এর মান বের করতে হবে। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এর ভ্যালু দিয়েছিলাম 5, কোথায় কোন, এখন আমাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার কে ভ্যালু বের করতে হবে। দেন যোগ এবং বিয়োগ করলে আমরা a আর b এর মান নির্ণয় করতে পারব। ক হতে প্রাপ্ত a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 5। ধরে নিলাম এইটা আমার a আর এটা হচ্ছে আমার b, তাহলে a প্লাস b এর মান আমরা 5 জানলাম। তাহলে a মাইনাস b এর মান বের করতে গেলে আমাকে a মাইনাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে হবে। অনুসিদ্ধান্তের যে সূত্রটা আছে a মাইনাস b হোল স্কয়ার এর অনুসিদ্ধান্ত সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখন আমি a এর জায়গায় a স্কয়ার লিখব, b এর জায়গায় b স্কয়ার লিখব। এখন a মাইনাস b হোল স্কয়ার এর অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তা আমি a হলে a স্কয়ার আর b হলে b স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমরা ক্রমে a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যালু পেয়েছি কত 5। a স্কয়ার মাইনাস 4 ইনটু a স্কয়ার b স্কয়ার কে ab হোল স্কয়ার লেখা যায়। তাহলে আরেকটা আমরা বেশি লিখব, তাহলে এটার ভ্যালু পেয়েছি কত 5। ab ভ্যালু আমরা ক্ষণে পেয়েছিলাম, তাহলে ab এর ভ্যালু কত পেয়েছি, ab এর ভ্যালু পেয়েছি 2। তাহলে এখানে আমরা ab এর জায়গায় 2 লিখব। তাহলে 5 স্কয়ার, 5 ইনটু 5 25, 2 স্কয়ার 4, 4 কে 4 দিয়ে যদি গুণ করা হয় 16, 25 থেকে 16 গেলে 9। তাহলে আমরা কার মান নির্ণয় করলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার এর মান পেয়েছি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর মান নির্ণয় করতে গেলে a স্কয়ার এটা রুট হয়ে যাবে। সুতরাং a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার এটা ডান পাশে গেলে বর্গমূল হয়ে যাবে।
আর 9 এর বর্গমূল কত 3। তাহলে আচ্ছা এটাকে 1 নং ধরি আর এটাকে 2 নং ধরি। 1 আর 2 যোগ আর বিয়োগ করলে a আর b এর মান অবশ্যই নিতে হবে। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে তাহলে আমাদের 1 নং সমীকরণ হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 5 আর 2 নং সমীকরণ হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 3। তাহলে আমরা যদি যোগ করি তাহলে b প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার ক্রস হবে a স্কয়ার যোগ করলে টুয়াইস a স্কয়ার 5 আর 3 যোগ করলে কত 8 বা a স্কয়ার ইকুয়াল টু 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 উভয় পক্ষ 2 দ্বারা ভাগ করে তাহলে a ইকুয়াল টু a স্কয়ার এর সাথে রুট হয়ে যাবে 4 4 এর বর্গমূল হচ্ছে 2 সুতরাং a ইকুয়াল টু 2 তাহলে এর মান আমরা পেলাম। এখন 1 নং হতে 2 নং বিয়োগ করে তাহলে আমাদের 1 নং হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 5 আর 2 নং হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 3। বিয়োগ করলে নিচের সাইন পরিবর্তন হবে প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস বিয়োগ করলে প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার তাহলে এটা ক্রস হবে প্লাস b স্কয়ার মাইনাস ছিল পরিবর্তন হয়ে প্লাস তাহলে প্লাস প্লাসে ক্রস করে না যোগ হবে তাহলে টুয়াইস b স্কয়ার প্লাস ছিল মাইনাস হয়েছে তাহলে প্লাস এর মাইনাস এর মাইনাস তাহলে বিয়োগ করলে কত 2 b স্কয়ার ইকুয়াল টু 2 দিয়ে ডিভাইড করলে 1 উভয় পক্ষ 2 দ্বারা ভাগ করে তাহলে b ইকুয়াল টু a স্কয়ার এর রুট হয়ে যাবে সুতরাং b এর ভ্যালু হচ্ছে কত 1। Thank you for watching my video.